মণ্ডলের বিরুদ্ধে বড় পদক্ষেপ আদালতের। মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল, যাকে বীরভূমের পাথর সম্রাট বলা হয়, যাকে বীরভূমের আম্বানি বলা হয়ে থাকে, সেই টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার আদালতে হুলিয়া জারি করলো। একদম ঠিক শুনেছেন, মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল, যাকে বীরভূমের পাথর সম্রাট বলা হয়, যাকে বীরভূমের আম্বানি বলা হয়ে থাকে, সেই টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার আদালতে হুলিয়া জারি করলো। পুলিশ হেফাজত শেষে আজ সোমবার টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণ এবং আত্মীয় নঈমুদ্দিন মণ্ডলকে সিউড়ি আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি টুলু মণ্ডলের মামলায় সরকারি টাকা ৯/৬, চিটিংবাজি, প্রমাণ লোপাট সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আরও 4টি ধারা যোগ করার আবেদন জানান। সেই সকল ধারা যোগ হয়েছে বলেই আদালত সূত্রে জানা গেছে। পাশাপাশি প্রতি বছর 250 থেকে 300 কোটি টাকা রাজস্ব লুট হয়েছে এমন অভিযোগও করা হয়। এই মামলায় প্রতিদিন আমাদের প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে এবং এই ডেভেলপমেন্টের মধ্যে আমরা যে পার্টগুলো আছে সেই কেস ডায়েরি লার্নেট কোর্টকে আমরা দেখিয়েছি। ওনারা ওই গ্রাউন্ড অফ অ্যারেস্ট বা বিভিন্ন কারণে আসামিদের রিলিজ চাইছিলেন, সেটা আমরা বলেছি আমাদের পার্টটা। অর্ডার কোর্টের কাছে রিজার্ভ আছে, অর্ডার এখনো হয়নি, ওটা হবে। আমরা লার্নেট কোর্টের কাছে পরিষ্কারভাবে বলেছি যে এই যে ক্রাইমটা, এটা কি বিরাট অ্যামাউন্টের জায়গা, এবং আমাদের যেটা এখনো পর্যন্ত উঠে এসছে যে ডিএসআরগুলো আমরা সিজ করেছি বিভিন্ন জায়গায়, সেইগুলো সবই ফোর্জ। এই রিপোর্ট বিএলআরও ক্লিয়ারলি দিয়ে দিয়েছে। অর্থাৎ এগুলোকে ছাপানো হতো, ছাপাখানা আমরা অস্তিত্ব পেয়েছি এবং সাবসিকুয়েন্টলি এগুলোকে ব্যবহার করে আমাদের প্রতি বছর কমসে কম 250 থেকে 300 কোটি টাকা গভর্নমেন্ট মানি বিভিন্নভাবে বেরিয়ে গেছে। তার অ্যাসেসমেন্ট চলছে এবং দেখা যাক পরবর্তীকালে এটা কি আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারির পাশাপাশি নঈমুদ্দিনের 4 দিনের পুলিশি হেফাজত এবং সীতেশের 21শে আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই জানিয়েছেন আইনজীবী অসীম কুমার দাস। আজকে এই টুলু মণ্ডলের যে কেসটা, সেই কেসে লার্নেড এসিজিএম দায়িত্বে ছিলেন এবং তিনি যে অর্ডার দিলেন সেটা হচ্ছে যে একটা হুলিয়া জারির নির্দেশ দিয়েছেন এবং আগামী 14/8/26 তারিখের মধ্যে তার রিপোর্ট চেয়েছেন। ওই টুলু মণ্ডলের লিস্টে হুলিয়া জারি করেছেন। আর নঈমুদ্দিন বলে যিনি আছেন, তার 4 দিনের পিসি অ্যালাউ করেছেন, 4 দিনই চেয়েছিলেন আয়ও। আর সীতেশ প্রামাণিক যিনি আছেন, তার যেটা পিসি রিটার্ন ছিল আজকে 3 তারিখে পিসি নিয়ে গেছিল, আজকে রিটার্ন দিল এবং তার 21/8/26 তারিখ পর্যন্ত জেসি অ্যালাউ হয়েছে। আর 4টি সেকশন অ্যাড করার জন্য অর্ডার দিয়েছেন লার্নেড এসিজিএম। সেই 4টা হচ্ছে ফোরজারি, চিটিং, সরকারি টাকা 9/6 আর প্রমাণ লোপাটের জন্য যে সেকশনগুলো হয় সেই সেকশনগুলো অ্যাড করার জন্য উনি অর্ডার দিয়েছেন। হুলিয়াজারি ব্যাপারটা মানে ওর এগেনস্টে ওই যে ওর যা প্রপার্টি আছে সেগুলো অ্যাটাচমেন্ট হবে, এই আর কি। হ্যান্ডরাইটিং এক্সপার্টের ব্যাপারে কোনো অর্ডার এখনো দেননি আমার মনে হয়, ঠিক আছে, তবে দেবেন শুনছিলাম।